আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাকুনস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি কাকুনস ব্লগে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রাইড রাইসের রেসিপি। প্রথমে আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিলাম। আমি এখানে নিয়েছি বাঁধাকপি কুচি, সেই সঙ্গে নিয়েছি পেঁয়াজ, আছে রসুন, আছে মটরশুঁটি এবং আছে পেঁয়াজের পাতা ও কাঁচামরিচ। এখানে আছে 2 রকমের ক্যাপসিকাম, লাল এবং সবুজ, সেই সাথে আছে গাজর কুচি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে চালটাকে 70% রান্না করে নিয়ে এভাবে ঠান্ডা করার জন্য ট্রেতে রেখে দিয়েছি। বন্ধুরা, আমি এখানে কিন্তু 1 কেজির একটু বেশি চাল নিয়েছি। তো আমার এখানে ফ্রাই প্যান গরম হয়ে গেছে। আমি এখানে প্রায় আধা কাপের মতো তেল দিয়েছি এবং এখানে 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি দিলে রান্নাটা একটু অন্যরকম স্বাদ আসে। আমি এখানে 3 কোয়া রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমি এই যে এটা দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা, আমি রসুনটা ভাজা হলে, বেশি গাঢ় ভাজা না, হালকা একটু ভাজা হলে আমি এখানে মটরশুঁটি দিয়ে দিব। আমি মটরশুঁটিটা ফ্রিজ মটরশুঁটি নিয়েছি। তো এটাকে একটু ভাজবো। আমাদের এখানে তো আসলে ফ্রেশ মটরশুঁটি পাওয়া যায় না। মটরশুঁটি দেওয়ার পরে বন্ধুরা, আমি এখানে গাজর কুচি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3টা মাঝারি সাইজের গাজর নিয়েছিলাম। তো আমি আরেক পাশে ডিম এগ স্ক্রাম্বল করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, আমি সামান্য গোলমরিচ আর একটু লবণ দিয়েছি। দিয়ে আমি এখন এটাকে ঝুরা ঝুরা করব। এই যে দেখো, আমি কিন্তু এগ স্ক্রাম্বল করে নিয়েছি। তো আমি এখানে বন্ধুরা পাতাকপি, তারপরে কাঁচামরিচ দিয়েছি। এই যে দেখো, আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এখানে একটা সবুজ ক্যাপসিকাম আছে আর একটা লাল ক্যাপসিকাম আছে, আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো এখন আমি সবগুলো ভেজিটেবল দিয়ে সুন্দর মতো একটু ভেজে নেব। একদম বেশি ভাজা যাবে না, সবজিটা একটু আধা কাঁচা থাকবে। চাইনিজের রাইসগুলোতে কিন্তু সবজিটা এরকম আধা কাঁচা থাকে। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে রাইস দিয়ে দিয়েছি। আমি রাইস দিয়ে ভালো মতো নেড়ে আমি এখন এই যে এগ স্ক্রাম্বল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। তো আমি কিন্তু পাতিলটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার পাতিলটা ওটা ছোট ছিল, আমি বুঝিনি। তো আমি এখানে পেঁয়াজের পাতা, পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দেওয়ার পর এখানে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। এই যে আমি গোলমরিচ দিলাম। এখন আমি এখানে 1 টেবিল চামচ টমেটো কেচাপ, সেই সঙ্গে আমি এখানে দেব 1 টেবিল চামচ চিলি সস এবং সেই সাথে আমি এখানে দেব প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস। এগুলো দেওয়ার পরে আমি এখানে দেব 2 টেবিল চামচের মতো টেস্টিং সল্ট এবং পরিমাণ মতো লবণ। তো আমি সব কিছু দিয়ে আমি এখন রাইসটাকে ভালো মতো মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু আমার রাইসটাকে এখন ভালো মতো মিশিয়ে নিয়েছি। এই যে আমার ভেজিটেবল রাইস রান্না হয়ে গেছে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।